নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা। আজকে আমি আপনাদের সামনে বাঙালির অতি প্রিয় একটা রেসিপি নিয়ে এসেছি, স্বাদের লাউ চিংড়ি। লাউ চিংড়ি কিন্তু খেতে আমরা অনেকেই ভালোবাসি। খুব কম মশলায় এই লাউ চিংড়ি কিন্তু রান্না করা যায়। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে আমি লাউটাকে কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। একদম কচি লাউ নেওয়ার চেষ্টা করবেন। আমি দুটো আলুকে পিস পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা বাটা, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতো চিনি, আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। আর লাগছে সরিষার তেল। আর ফোড়নের জন্য লাগছে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর সাদা জিরে, আর কয়েকটা কাঁচা লঙ্কা বাটা। আপনারা আস্ত লঙ্কাও নিতে পারেন। প্রথমে আমি নেব চিংড়ি মাছ, আর তাতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর একটা বাটিতে আমি নিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই 3 রকম গুঁড়ো মশলা দিয়েই আজকে আমি রান্না করব। আমি 1 বাটি জল দিয়ে নিলাম, ছোট্ট বাটির 1 বাটি দিয়ে আমি মশলাটা কিন্তু জল দিয়ে গুলে রাখলাম। এরপরে একটা কড়াইতে আমি তেল দেব। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আলুটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব লবণ। এবার লবণটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ধরে কিন্তু ভাজবো। তারপরে দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদটা ভালো করে আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে। আর বেশ 5-7 মিনিট ধরে কিন্তু আলুটা ভাজতে হবে। আমার আলু ভাজা হয়ে গেছে। এরপরে আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপরেই ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়েও কিন্তু আমি প্রায় 5-7 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে হবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা স্প্রিংয়ের মতো এরকম চিট হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে। তাহলে মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আর একটু সরিষার তেল। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো তেল দিয়ে নেবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন, সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা। এরপরে আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে তেজপাতা আর আদা কুচি দিয়ে দেব। আপনারা আদা বেটেও নিতে পারেন, আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম আদা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলা। আপনারা যদি বাটা মশলা দিয়ে করতে চান বাটা মশলাও ইউজ করতে পারেন। আমি কিন্তু গুঁড়ো মশলা দিয়েই আজকে রান্নাটা করছি। আমার মশলাটা প্রায় 5 মিনিট ধরে আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু যদি দেখেন যে জল কমে যাচ্ছে, তার মধ্যে কিন্তু অল্প করে জল দিয়ে দিতে হবে। কারণ জল না দিলে কিন্তু তেলের মধ্যে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। এই লাউটা কিন্তু আপনারা চাইলে এর মধ্যে নুন মাখিয়ে জল ঝরিয়ে নিতে পারেন। লাউয়ের মধ্যে সমস্ত মশলা কিন্তু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে কিন্তু মিশিয়ে দিচ্ছি। কারণ লাউয়ের মধ্যে যেহেতু আমি নুন দিইনি আগে, তো জলটা ওইভাবেই রয়েছে। এরপরে আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, আস্তে আস্তে কিন্তু লাউ থেকে জল ছেড়ে দেবে। এরপরে একটা ঢাকনি দিয়ে প্রায় আমি 5 মিনিট মতো এটাকে ঢেকে রাখবো। 5-7 মিনিট পরে ফিরে আসলাম ভিডিওতে। ঢাকনা দিয়ে রেখেছিলাম আর লাউ থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এরপরে কিন্তু কন্টিনিউ খুন্তির সাহায্যে কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুন্তির আগা দিয়ে একটু চেপে দেখে নিতে হবে যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আপনারা এখানে কিন্তু বাটা লঙ্কাও দিতে পারেন। তো আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু লাউ কিন্তু খুব বেশি ঝাল হয় না, তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। এরপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা লাউয়ের মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ কিন্তু এটা নাড়তে থাকবো। লাউ চিংড়িতে কিন্তু খুব বেশি মশলা দেয়া হয় না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। অনেক রান্না আছে কম মশলাতেই কিন্তু খেতে দুর্দান্ত হয়। চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ আছে আর লাউয়ের মধ্যেও একটা আলাদা গন্ধ আছে। দুটো একসাথে মিশে কিন্তু অসাধারণ একটা কম্বিনেশন তৈরি হয়। তো এর মধ্যে বেশি মশলা দিলে মশলার জন্য তাদের যে নিজস্ব গন্ধ সেটা কিন্তু একদম কমে যায়। এরপরে আরও 5-7 মিনিট কিন্তু আমাকে মিডিয়াম আঁচে কিন্তু এটা
রান্না করতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ চিনি। চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। লাউ চিংড়ি একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো আমি ওই কারণেই 3 চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পরে আমি আবার ফিরছি ভিডিওতে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে কিন্তু এর একটা সুন্দর ফ্লেভার বেরায়, তো আপনারা যদি চান ঘি দিতে পারেন। আমি কিন্তু ঘি দিয়ে প্রায় 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এরপরে আমি একটা সার্ভিং বোলের মধ্যে কিন্তু আমার আজকের লাউ চিংড়িটা নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিতে, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পান। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের বুধবার সকাল 11টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।